জয় গুরু খামখেয়ালি প্রাণ চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমরা পড়ব শ্রুতি স্মৃতি প্রথম খণ্ড আসাম সারস্বত মঠ। জয় গুরু। 12ই জ্যৈষ্ঠ শনিবার 1330 সাল। শ্রী শ্রী ঠাকুর মহারাজ রোজ বিকালে মঠের পুকুরের চারপাড়ে যেমন পায়চারি করেন, আজও সেরকম বেরিয়ে এসে গৌরাঙ্গ ঘরের বারান্দায় বসলেন। তারপর কথায় কথায় ভ্রমণের কথা প্রসঙ্গে বলতে আরম্ভ করলেন। ভ্রমণে গুরুর ওপর নির্ভরতা আসে, গুরু বা ঈশ্বরে বিশ্বাস হয়, আর গুরু বা ঈশ্বরে বিশ্বাস এলেই তার হয়ে যায়। তখন সে জানতে পারে যে শরীর ধারণের উদ্দেশ্য কী। যে কর্মবন্ধনে তার এই শরীর ধারণ ঘটেছে, সেই কর্মবন্ধন শেষ না হওয়া পর্যন্ত তা শরীরপাত হতে পারে না। তখন তার স্বরূপ জ্ঞান ফুটে ওঠে। সে জানতে পারে যে সে জরা মরণের অতীত। যিনি প্রকৃত সাধু তিনি কখনো ভিক্ষা করেন না। যদিও ওই আশ্রমের নাম ভিক্ষু আশ্রম, তবুও তিনি ভিক্ষা করেন না, কারণ তিনি জেনেছেন যে তার শরীর রক্ষার জন্য যা দরকার তা অবশ্যই জুটবে। যতদিন শরীর থাকবে ততদিন সেটা রক্ষার ব্যবস্থাও হবে। আজকালকার লোকের ধারণা ব্রহ্মচারী হলেই তার চেহারা বেশ হৃষ্টপুষ্ট হবে। এটা ভুল। ব্রহ্মচারীরা তপস্বী, সংযমী ও সাধক। নিয়ম সংযমে থেকে তাদের সাধনা করতে হয়। কিচ্ছ সাধন দ্বারা ক্লেদপূর্ণ মলযুক্ত এই দেহটাকে শুকনো করে শুদ্ধ করতে হয়। তবে ব্রহ্মচারী কৃশ হলেও তার মুখে চোখে একটা লাবণ্য ও জ্যোতির বিকাশ হবে। ব্রহ্মচর্য পালন করার জন্য তার ওজশক্তি বৃদ্ধি পায়। ওই ওজশক্তি তার সর্ববয়বে ব্যাপ্ত থেকে তার স্থূলদেহে লাবণ্য ও জ্যোতিরূপে প্রকাশ পায়। এই স্থূল দেহ ছাড়া মানুষ মাত্রেরই একটা সূক্ষ্ম দেহ আছে। সূক্ষ্ম স্নায়ুমণ্ডলী দিয়েই ওজশক্তির বিকাশ হয়। এই যে যৌবনকালে মানুষকে লাবণ্যযুক্ত ও সুন্দর দেখায়, তার কারণ ওই ওজো ধাতুর আধিক্যে তার স্নায়ুমণ্ডলী বিশেষ পুষ্ট ও স্ফূর্তিপ্রাপ্ত হয়, এবং ওজো ধাতু থেকে যে বৈদ্যুতিক শক্তি সঞ্চারিত হয় তার ফলেই তাকে লাবণ্যযুক্ত ও সুন্দর দেখায়। যার এই ওজো ধাতু যত বেশি সঞ্চিত হয় তার তত বেশি লাবণ্য ও জ্যোতি দেখা যায়। যৌবনকালে ইতর প্রাণী জীবজন্তুর মধ্যেও এটা দেখতে পাওয়া যায়। তারও এই একই কারণ। ব্রহ্মচারী ও সাধক যখন সিদ্ধ হয় তখন তার শরীরও স্থূল ও হৃষ্টপুষ্ট হতে পারে, আবার নাও হতে পারে। সেটা নির্ভর করে তার পরবর্তীকালে জীবনযাপনের ধারার ওপর। কথা প্রসঙ্গে একাদশীর দিন ছেলেরা নুন দিয়ে কাঁচা আম খেয়েছে শুনে ঠাকুর বললেন, এবার থেকে মঠে একাদশী বাধ্যতামূলক থাকবে না, কারণ এর কোনো সুফল ফলছে না। একাদশী ব্রত হিসাবে কিংবা স্বাস্থ্য হিসাবে করা উচিত। লবণ ব্রত হিসাবে নিষিদ্ধ, আর কাঁচা আম স্বাস্থ্য হিসাবে অহিতকর। এবার থেকে বয়োজ্যেষ্ঠ ব্রহ্মচারীদের মধ্যে যারা যথাবিধি বিচার করে একাদশী করতে চাইবে তারাই একাদশী করবে। 14ই জ্যৈষ্ঠ সোমবার 1330। আজ অল্প অল্প বৃষ্টি হচ্ছিল, তাই আজ বিকালে আর ঠাকুরের বেড়ানো হলো না। তিনি গৌরাঙ্গ ঘরের বারান্দায় এসে বসলেন। বরদা অনন্তকে সঙ্গে নিয়ে বাগানে গাছের তলা পরিষ্কার করছিল। কিছু পরে তাকে একটা আম গাছে উঠতে দেখে ঠাকুর বললেন, ও এমন সন্ধ্যার সময়ে গাছে ওঠে কেন? ওর দেখছি এখনও ছেলে মানুষই যায়নি। তখন নিজেই ঠিক ওই রকম একটা ঘটনার গল্প করলেন। সৈয়দপুরে এক বড়লোকের ছেলের এক গৃহশিক্ষক ছিল। শিক্ষকটি MA পাস, কিন্তু তার স্বভাব বালকের মতো। সে ছাত্রটির সঙ্গে বালকের মতো খেলা করত। একদিন ছাত্রটি একটা গাছে উঠছে আর শিক্ষকও বালকের মতো তার সঙ্গে খেলা করছে দেখে বালকের বাবা বললেন, MA পাস করেছে, এখনও ছেলে মানুষই যায়নি। MA পাস করলেই কি বালক স্বভাব যায়? তা যায় না। বালক স্বভাবই স্বাভাবিক, গাম্ভীর্য অস্বাভাবিক। সংসারের চাপে পড়ে লোকে গম্ভীর হয়ে যায়। দু একজনকে বাল্যকাল থেকে গম্ভীর দেখা যায়, সেটা তার পূর্বজন্মের সংস্কার। বালক ভাব যে স্বাভাবিক তা মানুষের বাল্যকাল থেকে বার্ধক্য পর্যালোচনা করলেই বেশ বোঝা যায়। বাল্যকালে বালক ভাব থাকে, আবার পরিপক্ক অবস্থায়ও সেই ভাব ফিরে আসে। প্রকৃত জ্ঞানীর বালক ভাব, প্রকৃত ভক্তের উন্মাদ ভাব, যোগীর জড় ভাব, তান্ত্রিক প্রেত পিশাচবৎ। প্রকৃত জ্ঞানী প্রেমস্বরূপ হন। ভক্তের উন্মাদকে দিব্য উন্মাদ বলে। সে নাচে, গায়, কাঁদে, হাসে, আনন্দ ভরে থাকে। যোগী সমস্ত ইন্দ্রিয়বৃত্তিকে আত্মাভিমুখী করে
অন্তর্মুখীভাবে থাকে। বাহ্যজ্ঞান বড় একটা থাকে না, কাজেই জড়বৎ। তান্ত্রিক সাধক প্রেত পিশাচের মতো থাকে, কাজেই তার ভাবও প্রেত পিশাচের মতো থেকে যায়। মুসলমান সাধুদের মধ্যেও ওই ভাব দেখা যায়, কারণ তারা শক্তির সাধক। তবে তাদের মধ্যেও ভক্তির সাধক আছে, যেমন হাফেজ আদি। আজকাল একটা ধারণা হয়েছে যে যদি কোনো লোক এদেশে একটি সত্য দর্শন করে, আর যদি কিছুকাল পরে অন্য দেশে অন্য সাধক সেই সত্য লাভ করে, তাহলেই ভাবলে যে এটি আমাদের কাছ থেকে পেয়েছে। এটা একদেশদর্শীর কথা। হয়তো এমন হতে পারে যে কোনো সত্য এইভাবেই প্রচারিত হয়েছে, কিন্তু এও ঠিক যে সত্য স্বপ্রকাশ, সত্য সাধকের কাছে প্রকাশ পাবেই। সাধনের একটা ধারা আছে, সেটি গুরুধারা। আমাদের গুরুধারা এখনও পর্যন্ত ঠিক চলে আসছে। ব্যাসদেবের পর থেকে এই গুরুধারা চলে আসছে। বেদ অপৌরুষেয় এই বিষয়ে দেশে দুরকম ভাব দেখা যায়। যারা অবিশ্বাসী, আধুনিক শিক্ষার গুণে বিকৃত মস্তিষ্ক, তারা বলে এ কি করে সম্ভব, বেদ অবশ্যই কোনো না কোনো লোকের দ্বারা রচিত হয়ে থাকবে। আবার অন্য পক্ষ যারা শাস্ত্র বিশ্বাসবান, তারা বলে সৃষ্টির সঙ্গে সঙ্গে বেদের উৎপত্তি, আর প্রলয়ের সময় তার আবার লয় হয়। এই কথাটি একটু তলিয়ে দেখলেই এর সত্যতা উপলব্ধ হবে। তখন বোঝা যাবে তত্ত্বত ব্যাপারখানা কি। বেদ অর্থে জ্ঞান। ব্রহ্মের সৃষ্টি করবার ইচ্ছার সঙ্গে সঙ্গে জ্ঞানেরও উদ্ভব হলো, তারপর সেটা বহু প্রজার মধ্যে বিকশিত হলো। আবার প্রলয়ের সময় যেমন সমস্ত যে ব্রহ্মে লয় হলো, তেমনি বেদ বা জ্ঞান তাতেই উপচিত হলো। পুরাণেও এই ভাবের প্রতিধ্বনি শোনা যায়। তাতে আছে, কারণ সমুদ্রশায়ী মহাবিষ্ণুর নাভিপদ্ম হতে ব্রহ্মার উৎপত্তি হলো। তখন সব একাকার। ব্রহ্মা কেমন করে সৃষ্টি করবেন তা ঠিক করতে না পেরে কতকাল কাটিয়ে দিলেন। পরে দৈববাণী হলো, তপ তপ তপ। তিনি তপস্যা করতে আরম্ভ করলেন। তপস্যা করে জ্ঞান হলো বা জানতে পারলেন যে যথাপূর্ব তাকে সৃষ্টি করতে হবে। প্রথমে তিনি 4 জন পুত্র সৃষ্টি করলেন এবং নিজের অনুভূত সত্য জ্ঞান তাদের দান করলেন। তারা সত্য সন্দর্শন করে আর সংসার করলেন না, কাজেই তখন আবার কশ্যপ দক্ষাদি অন্য সব প্রজা সৃষ্টি করলেন। তারা সংসারী হলেন। তাদের হতেই প্রজা সৃষ্টি বৃদ্ধি পেতে লাগলো। ব্রহ্মায় আদি গুরু, তাই ব্রহ্মার হাতে বেদ। আবার সন্ন্যাসীদের মধ্যে একটি প্রবচন বাক্য প্রচলিত আছে, তার মধ্যে ওই কথারই প্রতিধ্বনি পাওয়া যায়। সেটি হচ্ছে, ব্রহ্ম দেখলেন যে সৃষ্টি করতে হলে তাকেই জীবজগৎ হতে হবে, নিজেকেই মায়ার ফাঁদে পড়ে কাঁদতে হবে, তাই নিজের উদ্ধারের উপায় করে তবে জীবজগৎ হতে হবে। এই জন্যই তিনি প্রথমে গুরুস্বরূপে অবস্থিত থেকে মায়াবদ্ধ জীবের উদ্ধারের উপায় করে তারপর জীবজগৎ রূপে পরিণত হলেন। পুরাণের ওই যে আকাশবাণী, তা ওই গুরুরই বাণী। বেদ প্রথমে শ্রুতি পরম্পরা শিষ্যানুক্রমে চলে আসছিল, পরে লিখিত ভাষার সৃষ্টি হলো। তখন সেই শ্রুতি পরম্পরা সত্যকে লিপিবদ্ধ করা হলো। বেদ কলিতে লোপ পেয়েছে বলে তার মানে বৈদিক ক্রিয়াকর্মের লোপ হয়েছে, কিন্তু বেদান্ত জ্ঞান লুপ্ত হয়নি। ব্যাসদেব হতে সুখদেব, পরে অন্যান্য শিষ্য পরম্পরা গৌড়পাদ, গোবিন্দপাদ, শঙ্করাচার্য প্রভৃতি রূপ আচার্যরূপে বেদান্ত জ্ঞান দান করে গেছেন। এখনও সেই গুরুধারা ঠিক রয়েছে এবং শেষ পর্যন্তও ঠিক থাকবে। জ্ঞান সকলের মধ্যেই রয়েছে, কিন্তু তাকে উন্মেষ করার জন্য একজনের দরকার। যেমন একটি প্রদীপ জ্বলছে, আর অন্য একটি প্রদীপে তেল সলতে সব ঠিকই আছে, কিন্তু জ্বলছে না। সেটিকে জ্বালাতে হবে। তখন সেই প্রদীপ দ্বীপ থেকেই তাকে জ্বালিয়ে নিতে হয়, তা না হলে তা জ্বলে না। এও সেই রকম। জ্ঞানের উন্মেষ ও গুরুর দ্বারাই হয়ে থাকে। জ্ঞানের বাতিটি গুরুর কাছ থেকেই জ্বালিয়ে নিতে হয়। যশোর জেলায় মধুমতি নদীতে একটা খুব পুরানো কুমির আছে। লোকে তাকে নদের চাঁদ বলে। এরূপ প্রবাদ যে নদের চাঁদ নামে একজন লোক সেখানে বাস করত। সে আর তার এক বন্ধু দুজনে কামরূপ থেকে শাকুন্তবিদ্যা শিখে দেশে ফিরে আসে। কথায় কথায় নদের চাঁদ তার স্ত্রীর কাছে প্রকাশ করল যে সে এমন মন্ত্র জানে যার দ্বারা সে পশু পক্ষী জীবজন্তুর রূপ ধরতে পারে। এই কথা শুনে তার স্ত্রী একদিন বেজায় জিদ ধরল। সে কখনো কুমির দেখেনি। কুমির হয়ে তাকে একবার কুমির কেমন তা দেখাতে হবে। তার উপরোধ অনুরোধে নদের চাঁদ কুমির হতে রাজি হলো। তবে কুমির হওয়ার আগে সে 1 ঘটি জল মন্ত্র পড়ে রেখে দিল, আর তার স্ত্রীকে বলল, দেখ, যখন আমি কুমির হব তখন আমাকে কুমির মনে করে যেন ভয় পাসনি।
এই ঘটিতে জল পড়া রইল। তোর কুমির দেখার শখ মিটে গেলে এই ঘটির জল আমার গায়ে ছিটিয়ে দিবি, তাহলেই আমি যেমন মানুষ ছিলাম আবার তেমনি হয়ে যাব। আর যদি তা না পারিস বা অন্য কিছু গোলযোগ ঘটে, তাহলে অমুক গায়ে আমার অমুক বন্ধু আছে, তাকে খবর দিবি, সে এসে আমাকে আবার মানুষ করে দেবে। এই বলে নদের চাঁদ কুমির হয়ে এলো। কিন্তু কুমির দেখেই ভয়ে অস্থির হয়ে তার স্ত্রী যেমনি ছুটে পালাতে গেল, অমনি পালাবার সময় তার পা লেগে ঘটির জল পড়ে গেল। তখন বেগতিক দেখে নদের চাঁদ খানিকটা ঝটাপটি করে শেষে নদীতে গিয়ে পড়ল। ভয় চলে যেতে যখন তার স্ত্রীর হুঁশ হলো, তখন সে প্রকৃত ব্যাপার বুঝে নিরুপায় হয়ে তার সেই বন্ধুর সন্ধান করল। 7-8 দিন পরে তার বন্ধু এলো বটে, কিন্তু সে বলল এখন আর কোনো উপায় নেই, কিছুই করা যাবে না। এই 7-8 দিনের মধ্যে সে নিশ্চয়ই কুমিরের খাদ্য খেয়েছে। জীবজন্তু হয়ে সেই জীবের যা খাদ্য তা খেলে তাকে আর মানুষ করা যেতে পারে না। এই জলপড়া পড়ে রেখে কুমির হওয়া আর ব্রহ্মের গুরুরূপে অধিষ্ঠিত থেকে তবে জীবজগৎ হওয়া ওই একই কথার প্রতিধ্বনি মাত্র। কথায় কথায় নানা রকম জীবজন্তু ও গাছপালার কথা এসে পড়ল। অদ্ভুত বৃক্ষলতা ও গুলমাদির কথা হতে হতে ঠাকুর বললেন, সত্যযুগে সব বৃক্ষই কল্পবৃক্ষ ছিল। কল্পবৃক্ষের কাছে যে যা চাইতো সে তাই পেত। পরে মানুষ যখন নিজের ওপর নির্ভর করতে লাগলো, তখন ইচ্ছাশক্তির বলে যখন যা দরকার তাই করে নিতে পারত। এর প্রমাণ ভরদ্বাজ ঋষির দ্বারা শ্রীরামচন্দ্রের অভ্যর্থনা। তার সমস্ত কটকের জন্য ইচ্ছামাত্রে যথোপযুক্ত খাদ্য, বাস করার জায়গা, সব কিছুর বন্দোবস্তই করে দিয়েছিলেন। তারপর ওই শক্তির অপচয়ে এ কাজ তপস্যা সাপেক্ষ হয়ে দাঁড়ালো। তপপ্রভাবে বিশ্বামিত্রের সৃষ্টিচেষ্টা তার উদাহরণ। তখন মহারথীরা মন্ত্রশক্তি দ্বারা যে উদ্দেশ্য বাণ নিক্ষেপ করত, তাতে সেই উদ্দেশ্যই সিদ্ধ হতো। যতই লোকের তপশক্তির হ্রাস হতে লাগলো, ততই তারা বুদ্ধি দ্বারা, বস্তু দ্বারা সেই অভাব পূরণ করবার চেষ্টা করতে লাগলো। এই চেষ্টা থেকেই পদার্থবিজ্ঞানের উন্নতি। এত কলকারখানার সৃষ্টি এবং কামান, জাহাজ, এরোপ্লেন এসবের উদ্ভাবন। সত্যযুগে সকল মানুষই সত্যগুণ সম্পন্ন, সংশয়হীন ও সত্য ধর্মে রত ছিল। তারা কাম, ক্রোধ, হিংসা, দেশ, লোভ ত্যাগ করে কেবল সত্যাশ্রয়ী হয়ে থাকত। কাজেই তাদের নিজের বিষয় কিছুই চিন্তা করতে হতো না। কল্পবৃক্ষ থেকেই তাদের সব প্রয়োজন সিদ্ধ হতো। ত্রেতাযুগ থেকেই সংশয়ের সূত্রপাত। ত্রেতাযুগের মানুষ দান ধর্মে রত এবং নিত্য তপস্যাপরায়ণ হয়ে থাকত। আর দাপর যুগের মানুষ যদিও জ্ঞাননিষ্ঠ ছিল, তবুও তারা ধর্মাধর্মে রত, কপট প্রলাপী ও চপলবাক হয়ে পড়ত। তারপরে এই কলিযুগে দেশের যা অবস্থা হয়েছে তা দেখতেই পাচ্ছ। এখন সত্য, ধর্ম, তপস্যা, ন্যায়, নীতি কিছুই নেই। এখন প্রায় সকলেই মিথ্যাশ্রয়ী, নীতিচরিত্রহীন, কপট, ধনলোভী, ঐহিক সুখ সর্বস্ব, পরশ্রীকাতর ও হিংসাদেশপরায়ণ হয়ে পড়েছে। সাধুত্ব ও সদ্ভাবের মর্যাদা নেই। এখন দুর্বুদ্ধি ও দুর্নীতির প্রভাব ও প্রাবল্য। লোকে অল্প বুদ্ধি, হীনমতি ও হীনকর্মী হয়ে পড়েছে। নিয়ম, সংযম, শৃঙ্খলা, বিধিনিষেধ প্রভৃতি নির্বাসিত করে স্বেচ্ছাচারিতার রাজত্ব চলেছে। 19শে জ্যৈষ্ঠ শনিবার 1330 রোগীদের পথ্য তৈরি করে তাদের খাইয়ে ঠাকুরের কাছে এসে তার পা টিপতে লাগলাম। সুরেন ও হিরণ আগে থেকেই ঠাকুরের কাছে দাঁড়িয়েছিল। আমার বাঁ পাটা কদিন থেকে ফুলে ব্যথা হয়েছে। মাঝে মাঝে ফুলাটা কমে, কিন্তু ব্যথা যাচ্ছে না। চণ্ডী ঠাকুরকে এই বিষয় জানাতে তিনি জোড়হাটে গিয়ে ডাক্তার দেখাতে বলেছিলেন। ঠাকুর আমায় জিজ্ঞাসা করলেন, ডাক্তার তোমার পা দেখে কি বললেন? আমি ঠাকুরকে বললাম, ডাক্তারের মন্তব্য কোনো শিরায় রক্ত চলাচল বন্ধ হয়ে ওরকম হয়েছে। ঠাকুর শুনে বললেন, শিরায় কিছু হয়নি, বোধহয় পেশিতে কোনো চোট লেগেছিল, তাই থেকে এমন হয়েছে। ঠাকুর বলতে লাগলেন, এই শরীরে স্নায়ু, ধমনী, শিরা, নাড়ি, পেশি প্রভৃতি আছে। পেশিগুলো নিরেট রকমের, তারা শুধু দেহের বাঁধুনির কাজ করে। যেমন এই হাঁটুর কাজটি, জোড় মুখ, একটি পেশি একেবারে পা থেকে বরাবর চলে গেছে। পেশিটি যদি নষ্ট হয়ে যায়, তাহলে চলাচলের ক্ষমতা নষ্ট হয়ে যাবে, খিলটি আলগা হয়ে পড়বে। স্থূল পেশি ছাড়া আরও অনেক সূক্ষ্ম পেশি আছে, তারা এই গ্রন্থি সকলকে বেঁধে রেখেছে। শিরা পেশির চেয়ে সূক্ষ্ম, তা দিয়ে রক্ত চলাচল করে।
এই শিরা আবার দু রকমের আছে, শিরা আর ধমনী। যেটি দিয়ে হৃৎপিণ্ড থেকে বিশুদ্ধ রক্ত সমস্ত শরীরের মধ্যে সঞ্চালিত ও বিতরিত হয় সেটি শিরা, আর যেটি অবিশুদ্ধ রক্ত হৃৎপিণ্ডে এনে পৌঁছে দেয় সেটি ধমনী। স্নায়ুগুলি আরও সূক্ষ্ম, তারাই শরীরের কার্যকারিত্ব বিধান করার প্রধান যন্ত্র। স্নায়ুর কাজ বৈদ্যুতিক শক্তি পরিচালনা করা। এরাই সব ইন্দ্রিয়কে সজীব করে রাখে, এদের জন্যই ইন্দ্রিয় সক্রিয় থাকে। এক এক ইন্দ্রিয়ের সঙ্গে কতকগুলো স্নায়ু সংযুক্ত রয়েছে, তাদের মধ্যে অধিকাংশই মস্তিষ্কে গিয়ে মিশেছে। যোগশাস্ত্রে ওই স্থানকে সহস্রার বলে। ওই স্নায়ুর দ্বারা ইন্দ্রিয়ের চৈতন্য সম্পাদিত হয় আর তাদের গ্রাহ্য বিষয় গ্রহণ করার শক্তি জন্মায়। আবার এদের দ্বারা ইন্দ্রিয়ের অনুভূত বিষয়জ্ঞান বিপরীতক্রমে সহস্রারে গিয়ে পৌঁছায়, সেখানে বিষয়জ্ঞান উপলব্ধ হয়। এই সব স্নায়ু মূলাধার থেকে উঠে যে যার নির্দিষ্ট স্থানে গিয়ে কাজ করছে। কতকগুলি দ্বিদলে গিয়ে মিশেছে, দ্বিদল মন বুদ্ধির স্থান। আবার কতকগুলি পঞ্চতত্ত্বের পঞ্চচক্রে গিয়ে মিশেছে। এই স্নায়ু যদি নিস্তেজ হয়ে যায় বা শুকিয়ে যায় তাহলে ওই সব ইন্দ্রিয় শক্তি লোপ পেয়ে যায়। কারো কারো এমন দেখা গেছে যে চোখ ঠিক আছে অথচ সে দেখতে পায় না। তার চোখ দেখে সাধারণে বুঝতে পারবে না যে তার দৃষ্টিশক্তি নেই। ভালো ডাক্তার না হলে এর কারণ ধরতে পারে না। এর কারণ হচ্ছে দর্শন শক্তি প্রদানকারী যেসব স্নায়ু চোখের সঙ্গে যুক্ত ছিল তারা শুকিয়ে গেছে, তাদের বিদ্যুৎ বহন শক্তি নষ্ট হয়ে গেছে। তাই আজকাল বাত ও পক্ষাঘাত চিকিৎসায় ব্যাটারি দিয়ে ওই সব স্নায়ুর মধ্যে বৈদ্যুতিক শক্তি চালিয়ে তাদের কার্যক্ষম করার চেষ্টা করা হয়। যদি এগুলো ফের কার্যক্ষম হয় তাহলে ব্যাধি আরোগ্য হয়। যে ইন্দ্রিয়বৃত্তি যত চালনা করা যাবে তার স্নায়ুগুলো তত উত্তেজিত হবে। বেশি উত্তেজিত করলে তাদের আবার অতিমাত্রায় অবসাদ আসে। তাই কোনো ইন্দ্রিয়কেই অযথা উত্তেজিত করা উচিত নয়, কারণ উত্তেজনার পর অবসাদ আসবেই। কোনো মাদকদ্রব্য ব্যবহার করলে দেখা যায় যে স্নায়ুগুলো বড় উত্তেজিত হয়ে উঠেছে, আবার নেশা ছেড়ে গেলে ততোধিক অবসাদ আসে। সুতরাং যে কোনো বৃত্তির অনুশীলন করতে হলে সুষ্ঠু উপায়ে এবং সংযত হয়ে করতে হয়। চিত্তের 5টি বৃত্তি: ক্ষিপ্ত, মূঢ়, বিক্ষিপ্ত, একাগ্র ও নিরোধ। ক্ষিপ্ত তম বেশি হলে, মূঢ় তমযুক্ত রজের প্রাবল্যে, বিক্ষিপ্ত সত্ত্ব প্রাধান্যে রজ অপেক্ষা সত্ত্ব বেশি হলে, একাগ্র শুদ্ধ সত্ত্ব অবস্থায়, আর নিরোধ গুণাতীত অবস্থায়। যোগের উদ্দেশ্য চিত্তবৃত্তি নিরোধ। যোগে সমাধি লাভ হয়। ধ্যানে চিত্ত তদাকারে আকারিত হলে সমাধি হয়। মূঢ় ও নিরোধ অবস্থা প্রায় সমান। প্রায় দেখা যায় খুব উঁচু ও খুব নিচু স্তরে বড় প্রভেদ থাকে না। যেমন অজ্ঞানীর কোনো বিচার থাকে না, আবার পূর্ণজ্ঞানীরও বিচার থাকে না। তখন তার হেই উপাদেয় ভালো মন্দ সব সমান। যোগের কয়েকটি অবস্থা, তার মধ্যে একাগ্র অবস্থায় ধ্যান হয় আর নিরোধ অবস্থায় সমাধি। ধ্যান কেমন? যেমন কাঁটা দিয়ে কাঁটা বার করা। বহির্মুখীন বিক্ষিপ্ত চিত্তবৃত্তিকে অন্তর্মুখীন করে ধ্যেয় বস্তুতে একাগ্র করাই ধ্যান। ধ্যানে যখন চিত্ত ধ্যেয় বস্তুর সঙ্গে তদাকারিত হয়ে যায় তখন আমিত্ব জ্ঞান থাকে না, কেবলমাত্র ধ্যেয় বস্তুই থাকে। তখনই নিরোধ। সব সাধনারই উদ্দেশ্য গুণের ক্ষয় করা। তার জন্য সন্ন্যাসীর নিরালম্ব ধ্যান প্রশস্ত। সন্ন্যাসীদের সাধনা নিরালম্ব ধ্যানে নিজের স্বরূপে প্রতিষ্ঠিত হওয়া। তাই নেতি নেতি বিচার করতে হয়। আমি মন নই, বুদ্ধি নই, অহংকার নই, ইন্দ্রিয় নই, দেহ নই। আমি শুদ্ধ সত্ত্ব মুক্ত। আমি কোনো দিন বদ্ধ নই। আমি জ্ঞান ও আনন্দ স্বরূপ। জয় গুরু, জয় গুরু। আজ এই পর্যন্তই। পরবর্তী অংশ অন্য কোনো দিন। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। জয় গুরু, জয় গুরু।